মাগো মনসা তুমি পদ ভরসা, মাগো মনসা তুমি পদ ভরসা, মাগো মনসা পদ ভরসা, মাগো মনসা তুমি পদ ভরসা, মাগো মনসা তুমি পদ ভরসা। ও সবিতা, কি খবর? খবর ভালো। ভালো বলতে খুব খারাপ। আমার কাছে আরো খারাপ। বলছি বাবু তো ছিল, বাবু এতদিন আমাদের পেটের ভাত জোগাড় করছিল, বাবু তো পটল তুলেছে। হ্যাঁ, কি হচ্ছে? ওরে বাবা, এসে পটল নিয়ে ব্যবসা করবে। বাবু তো মারা গিয়েছে। বাবু যখন মারা গিয়েছে, এতদিন আমাদের পেটের ভাত জোগাড় করে গিয়েছে, তা বাবুর নামে একটু শোক পালন করলে হয় না? হ্যাঁ, 1 2 3 বলবো, আমরা দুজনে গল্প করবো কিন্তু কথা বলবো না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তাহলে 1 2 3। এই রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। কোন জায়গায় তোমাকেই দেখেছি, মনে মনে আমি মনে মনে আমি তোমার ছবি এঁকে, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, মনে মনে আমি তোমার ছবি এঁকেছি। তাই তো চলতে চলতে অনেক পথ পেয়ে গেলাম, কিন্তু কোথায় গেলাম? এই এলাকার কি বা নাম কিছুই তো বুঝতে পারছি না। ওই তো অঞ্চল যাওয়া হয়ে মনে বসে কিছু করছি, দেখি একটি বার জিজ্ঞাসা করি। বলিও দাদা, শুনতে পাচ্ছেন? তোমায় ডাকছে। বলিও দাদা, আমি আপনাকে ডাকছিলাম। ওই তো আমাকে। এই উনি ডিং করেছে, মদ খায় না। বলিও জামাই, আমাকে ডাকছো? ভালো আছো? বলছিলাম কি আপনাদের গ্রামে তো এই আমি তোমার জামাই। এই সবাই জামাই বলছে। সবাই যা বলবে, তুমি তুমি তো নতুন এসছো এখানে, আমি করে বুঝলাম জামাই। এই সবাই তুমি আসার পর তুমি আমাকে জামাই বলছো মানে? এই পাড়ার লোকে সবাই জামাই জামাই আই বলছে। কিসের জন্য রেখেছে সেটা বলো। বলছেন কি না, আমি আপনাদের গ্রামে নতুন এসেছি, কাউকে চিনিও না, কাউকে জানিও না। তো এই গ্রামের নামটা একটু বলবেন? এই গ্রামের নাম শুনবে? এই গ্রামের নাম অনেক দূর থেকে আসছো। অনেক দূর থেকে। কোথেকে আসছো? সেই শুধু চম্পাকনগর থেকে আসছে। চম্পাকনগর থেকে আসছে। এই গ্রামের নাম হলো নবগ্রাম। বাহ, অতীব সুন্দর নাম। আর ওই অদূরে গ্রামটি দেখা যায়, ওই অদূরে যে গ্রামটি দেখা যাচ্ছে ওটা হলো উজানি নগর। আর ওই অদূরে যে গ্রামটি দেখা যায়, আর অদূরে যে গ্রামটি দেখা যাচ্ছে ওটা হলো নিচানি নগর। তাই তো আমি বাড়ি থেকে যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম, ঠিক সেই উদ্দেশ্যের কাছাকাছি পৌঁছে গেছি। তা বলছিলাম কি দাদা, এই পথে আসার আগে দেখছিলাম খুব ছোট ছোট ঘর বাড়ি ভেঙে পড়ে আছে। তো এখানে কি ছিল? ঠিকই ধরেছেন বাবু, আগে যখন এখানে বাজার ছিল, একটি বড় বাজার ছিল। কিছুদিন আগে যে বিশাল ঝড় জল হলো না, মারাত্মক ঝড় এলো, ওই ঝড়ে এসে বাজার ভেঙে বাজার বন্ধ হয়ে গেছে, বাজার একদম নষ্ট হয়ে গেছে, আর আমাদের পেটের ভাত টোটালি বন্ধ হয়ে গেছে। বলেছি একই প্রাকৃতিক দুর্যোগ আর আর্থিক সমস্যার জন্য আপনাদের বাজারটি বন্ধ হবে, তাই তো? যদি কিছু মনে না করেন, আপনাদের বাজার আমি পুনরায় স্থাপন করতে চাই। কোথেকে এসছেন? কেন এই প্রগতি করতে এসেছি? সোজাই দিকটা তো বাড়ি যান। কেন দাদা? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন বলুন তো? একটা বাজার বসাতে গেলে কত টাকা লাগবে জানেন? শুনুন দাদা, কোনই আপনাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে। এই বাজার বসানোর জন্য যা টাকা প্রয়োজন তার চেয়ে অনেক অধিক আছে আমার কাছে। ও, এই বাজার বসাতে যা লাগবে তার থেকে বেশি আপনি দেবেন? আমি দেব। আপনি যদি টাকা পয়সা দেন, আমাদের পুরাতন যে দোকানদাররা ছিল, বাজার তো বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তাদের হয়তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতে পারে। একবার আমি ঢেলে দিয়ে দেখি যদি কেউ দোকান দিতে রাজি হয়। বেশ, আপনি এই বুঝতে ভেবে বলে দিন,
গেছে। এই শুনুন শুনুন নগরবাসী, শুনুন দিয়া মোর নবগ্রামে যে বাজার বন্ধ ছিল, একটি বাবু এসে নতুন করে ফের বাজার চালু করতে চলেছে। যারা দোকান দেবে অবিলম্বে চলে এসো। দেখতে দেখতে সামনে বাইরে অনেক লোক হয়ে গেছে। তাহলে আমি একটু ডেকে চেষ্টা করিনি। বলছেন কি দাদা, আপনাদের এই পুরাতন বাজার ভেঙে আজ আমি নতুন করে বাজার নির্মাণ করছি। এই বাজারে আপনি কিসের দোকান দেবেন? বন্ধ ছিল। তাহলে আপনার অনেক বন্ধু বান্ধব আছে, সব ব্যবসা বসে আছে। তখন বিভিন্ন দোকান সবকিছু দোকান 4 বছর। হ্যাঁ, এই লোকটা ঝাড়াচ্ছে। এই লোকটা দোষ হয়েছে না? বললে দাদা আপনার কিছু দশবার খারাপ যাচ্ছে। হ্যাঁ, ব্যবসা করছেন সে ব্যবসা ঢুকে যাচ্ছে। আর বলবেন না বাবু, যেখানে যাচ্ছি সেখানেই ঝাড় খাচ্ছি, কোনো জায়গায় আর সুখ পাচ্ছেন না। বেশ, একটি মনের মতো দোকান নাম বলুন, যাতে আপনি ঝাড় না খান। দেখুন বাবু, যে ব্যবসা করছি সেই ব্যবসা ঝাড় খাচ্ছি। বহুত দিনের ইচ্ছা আমি এই বাজারে তোমার একটা মনারি জমিদারি সে করবে মনে হরি। বলছেন দাদা, আপনার ওই মনোহরি দোকানটি না আমার খুব পছন্দ। ওই দোকানটা একটু মনোহরি করলে হতো না? কি? ওই দোকানটা একটু ভাগে করলে হতো। দেখুন বাবু, বউ আমি ভাগে দেবো তো ব্যবসা ভাগে করতে। কি বলছেন দাদা? বউ ভাগে দেবেন তো ব্যবসা ভাগে দেবেন না? বউ ভাগে দিতে পারি তো ব্যবসা আমার দ্বারা ভাগে হবে। শুনুন দাদা, আপনি তো বুঝতে ভুল করছেন। আমি আপনাকে বুঝিয়ে বলছি। বলুন। দেখুন, টাকা আমার, হ্যাঁ, মাল আমার, শুধুমাত্র লাভ থাকবে আপনি। যা টাকা আপনার, আমার, যা মাল আপনার, আমার, লাভ আমার, লোকসান আপনার, তাই তো? আমার অসুবিধা নেই, আমি রাজি আছি। রাজি আছেন? বেশ, তো বায়াত তো আপনারা বসাবেন। বায়াত যখন বসাবেন এই বায়াতটা একটু সুন্দর নামকরণ করা হচ্ছে। দেখুন বাবু, বাজার তো বসাবো, তার আগে মাল করি দিন, মাল করি। টাকা পয়সা বাইরে আমার ক্যাশিয়ার দাঁড়িয়ে আছে, আপনি গিয়ে সমস্ত টাকা পয়সা বুঝে নেবেন। ঠিক আছে, বাইরে আপনার ক্যাশিয়ার দাঁড়িয়ে আছে, আমি গিয়ে টাকা পয়সা বুঝে নেবো। এই বাজার বন্ধ ছিল, পুনরায় আপনি ফের এত টাকা পয়সা দিয়ে ভাঙা বাজার ফের নতুন করে চালু করতে চলেছেন, তো বাজার একটা নামকরণ করুন। আমি নামকরণ করবো। বেশ, আপনাদের এই পুরাতন বাজার ভেঙে আজ যখন নতুন করে এই বাজার নির্মাণ করা হলো, তাই আজ থেকে এই বাজারের নামটা নবগ্রামের বাজার। নবগ্রামের বাজার বন্ধ ছিল, পুনরায় ফের নতুন করে চালু হতে চলেছে, তাই আজ থেকে এই বাজারের নাম দেওয়া হলো নবগ্রামের নতুন নয়া বাজার। অসাধারণ দাদা, অসাধারণ। তা বলছেন দাদা, আপনারা সুন্দর করে দোকান বসাবেন, আমি এখন আসি। বাবু, 1 সপ্তাহ পর এসে দেখবেন আপনার বাজার পুরো দামে চালু হয়ে গেছে। বেশ, নমস্কার। নমস্কার। সমিতা, কোথায় যাবে? কোথায় যাবে? মার্কেট করতে যাবো না, কাছাকাছি যাবো, ডানকুনি চলে যাবো। হ্যাঁ, বড় মার্কেট আছে, ডানকুনি গেলে সব মাল পাওয়া যাবে। তাহলে চলো, দেরি করে আমি চলে এসো ডানকুনি। যাই যাই, লাগিয়ে লাগতে চাই। যাই যাই, লাগিয়ে যাই যাই। এ বাবা, কি নাম করেছে? ও, এই যে এইসব উনি বুঝতে পারবেন নি গো। লাগবে বলে নিলাম সারে চানা, যার দাম সারে চুয়ানা, নিলাম সারে চিয়ানা, যার দাম সারে চুয়ানা, নিলাম সারে চিয়ানা। যার দাম 4.5 নিলাম 4.5। ले जाना ले जाना ले जा बाबू ले जाना, नजर फीका ले जाना।
नीलम सारे छियाना नीलम सारे छियाना जरदाम सारे जुआना नीलम सारे छियाना नीलम सारे छियाना जरदाम सारे जुआना नीलम सारे छियाना जरदाम सारे जुआना नीलम सारे छियाना ले जाना ले जाना ले जा बाबू ले जाना मातार फीता ले जाना ले जाना ले जाना ले जा बाबू ले जाना माथार फीता ले जाना हाथेर घड़ी ले जाना चोखेर चश्मा ले जाना ले जा बाबू ले जाना गोमरा मुखी थैबड़ा मुखी फेलछो केनो चोखेर जल তোমায় আমি দিয়ে দেব ঝুমঝুমি আর খেলনা বল নীলাম সারে ছিয়ানা যার দাম সারে চুয়ানা নীলাম সারে ছিয়ানা যার দাম সারে চুয়ানা নীলাম সারে ছিয়ানা জামাই কামাই জামাই কামাই জামাই অবস্থা ব্যবসায় চট আরে সে চট নয় ব্যবসায় চট পড়ে গেছে চলে এসো সোজা চলে যাবে একদম বাড়াই বলো জামাই কোথায় যাচ্ছ কে কোথায় যাচ্ছ বলে বাবা এখানে ব্যবসা হবে না চলে যাচ্ছি কেন এই বাজার বাবা বাজারে আর ব্যবসা করা যাবে না বাজার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে দেখা যাচ্ছে না তুমি তো বাজার চালু করেছো যত ফুল চিংড়ি পচা চিংড়ি মাছ এনে একবার গন্ধে দেখা যাচ্ছে না আর যত ফুচকা ওরা পাতা ঢিবি করে ফেলেছে বাচ্চারা আজকে খাচ্ছে আর ফেলে নষ্ট করছে দুর্গন্ধ থেকে আরে দাঁড়াও 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 এই আবর্জনাগুলো পরিষ্কার করে তোমরা সুন্দরভাবে দোকান সাজাও কে পরিষ্কার করবে তোমরা পরিষ্কার করো আরে দাঁড়ান 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 তাহলে কি আপনার টাকা পেয়ে সবাই বাবু হয়ে গেছে আপনার কি মনে হয় আমরা কি এখন আমরা একটা ব্যবসাদার লোক নাকি আমাদের বাজার আমরা পরিষ্কার ও সমিতা আমরা নাকি পরিষ্কার করবো তাহলে আপনারা পরিষ্কার করতে পারবেন না বেশ আপনারা যখন পরিষ্কার করতে পারবেন না শুনেছি আপনাদের পুরাতন মায়ের ছিল নিশ্চয়ই পুরাতন মায়ের পুরাতন ভাজা ছিল ওই ঝাড়বাকে ডেকে এনে সুন্দর করে বাড়িতে পরিষ্কার করবেন কে রাখবে আপনি রাখবেন আপনার কি মাথা খারাপ হয়েছে কেন বলুন তো ওরে বাবা যদি আমি একবার ডাকি ওর হাতের এরকম বড় পুরো ঝাঁটা আছে মেয়েরা হয়তো পিঠের ছাল চাপড়া ফুটিয়ে এই বাচ্চারা চুপ কর আমি যাচ্ছি না হবে আরামে ওরে বাবা ছাল চামড়া একটু ফুটিয়ে দেওয়া করতে ওই মাস্টার পারলে ডাকতে পারে বেশ তোমাদের কারো ডাকতে হবে না শুধু নাম বলে দাও আমি তাকে ডেকে দিচ্ছি বলো মাস্টার দাদু ডাকবে আমি ডাকবো বেশ নাম বলো নাম নাম আরে তার নাম হলো উত্তম হারিনি উত্তম হারিনি বেশ তোমার কথা মতো আমি এই মুহূর্তে তাকে ডেকে নেবো ডাকো বলো উত্তম হারিনি আপনিও কি পেট্রোল ভালো করে রেখেছেন কেন বলুন তো ওরে বাবা সে থাকে অনেক দূরে সেই রামপুরের ওপারে থাকে রামপুরের ওপারে থাকে? রামপুরের ওপারে তাহলে মেয়ে ছেলে বয়স আপনার থেকে যথেষ্ট বড় অনেক বড় হ্যাঁ একটু সম্মান দিয়ে রাখুন এইভাবে রাখুন বলুন উত্তমা দিদি যদি বাড়িতে থাকে তো বাইরে দেখা দিয়ে আমাকে ধন্য করবে এইভাবে ডাকতে হবে বেশ তাহলে আপনি এখন আসুন আসি নমস্কার। নমস্কার